শুনছেন, আপনারা বলুন যে আমি কি আগে কোনো কথা আপনাদেরকে গল্প এবং গুজব বলেছি? কোথায় থেকে বলেছি? কোরআন এবং সুন্নাহ থেকে, ঠিক কি না? সকলে বলুন কোথা থেকে বলেছি? কোরআন এবং সুন্নাহ থেকে, ঠিক কি না? কাজেই আমরা কোরআন এবং সুন্নাহ মেনে নিতে হবে, কোরআন এবং সুন্নাহ মেনে নিতে হবে এবং কোরআন সুন্নাহর কাছেই মাথা নত করার নাম ঈমান। কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। কোরআন শব্দের অর্থ কি? কথা। কোরআন শব্দের অর্থ কি? কথা। কাজেই কোরআনুল কারীম এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালাম, কালামুল্লাহ, তার মানে আল্লাহর কথা, আল্লাহর কথা। তো আল্লাহর কথা আমরা মেনে নেওয়ার ভিতরেই ইসলাম। না মানা, প্রত্যাখ্যান করা, এটার নামই হচ্ছে ইমানের বহির্ভূত কাজ, কাফেরদের কাজ, মুশরিকদের কাজ। যারা আল্লাহর দ্বীন অস্বীকার করে, যারা আল্লাহর সাথে শরীক তৈরি করে তাদেরকে কি বলে? মুশরিক। যারা আল্লাহর লগে শরীক তৈরি করে তাদেরকে কি বলা হয়? মুশরিক। আল্লাহর লগে শরীক তৈরি করলে কি হয়? মুশরিক। মুশরিক কোন কোন দিক থেকে তৈরি আল্লাহর সাথে শরীক করলে হয়? তাওহীদে রুবুবিয়্যা, তাওহীদে উলূহিয়্যা, তাওহীদে আসমা ও সিফাত। এই তিন দিক থেকে আল্লাহ যা পারেন তা আবার অমুকও পারেন, তমুকও পারেন, অমুক প্রয়োজনে পারেন। এই কথা বলার নাম আল্লাহর লগে শরীক তৈরি করা। এই কথা বলার নাম কি? আল্লাহর লগে শরীক তৈরি করা, যাকে আরবি পরিভাষায় বলা হয় মুশরিক। কি বলা হয়? মুশরিক। কি বলা হয়? মুশরিক। এই যে আমরা সকলেই তো আবু জাহেলের কথা নাম শুনেছি, শুনি নাই? সবাই শুনি নাই? আবু জাহেলের নাম শুনি না আমরা সবাই? অবশ্যই শুনেছি। তাহলে আবু জাহেল এই শব্দের অর্থ কি? মূর্খদের পিতা। কিসের পিতা? মূর্খদের পিতা। কিন্তু অত্যন্ত আশ্চর্যজনক বিষয়, এ আবু জাহেল তৎকালীন সময়ের মক্কার প্রধানমন্ত্রী ছিলেন। কি ছিলেন? মক্কার প্রধানমন্ত্রী। ওই ব্যক্তির নাম ছিল আবুল হেকাম। কি নাম ছিল? আবুল হেকাম। তার মানে জ্ঞানীদের পিতা। কোরআন এবং সুন্নাহ অবজ্ঞা করার কারণে, কোরআন সুন্নাহ অমানার কারণে, কোরআন সুন্নাহ প্রত্যাখ্যান করার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির উপাধি কি দিয়েছেন? আবু জাহেল। তুমি জ্ঞানীদের পিতা নও, তুমি মূর্খদের পিতা। কাজেই জ্ঞানীকে, যে সৃষ্টিকর্তা কে চিনে, জ্ঞানীকে, যে সৃষ্টিকর্তা কে চিনে এবং জ্ঞানীকে যার হুকুম মানতে হয়, তিনি কে? সৃষ্টিকর্তা। ওই জ্ঞানী ব্যক্তি জানে যে সৃষ্টিকর্তার হুকুমই একমাত্র মানতে হবে। দুনিয়ার কার হুকুম আমি মানলাম, কাকে ছেড়ে দিলাম, কাকে ধরে রাখলাম, কত বড় রাখলাম, কত ছোট রাখলাম, এই কথা কি আপনাকে আমাকে কবরে জিজ্ঞাসা করা হবে? সবাই বলুন, জিজ্ঞাসা করা হবে। কি জিজ্ঞাসা করবে? মান রব্বুকা, মান রব্বুকা, তোমার রব কে ছিল? ওই যে তাওহীদ রুবুবিয়্যা। তার মানে কি? তাওহীদ রুবুবিয়্যা। আপনি আমি রব হিসেবে কাকে স্বীকৃতি দিয়েছিলাম? আইন কানুন, নিয়ম নীতি, বিধি বিধান সমস্ত কোন রবের মেনেছিলাম, সেটাই আপনাকে আমার জিজ্ঞাসাবাদ করা হবে। না জিজ্ঞাসা করা হবে আমার গ্রামের অমুক বড়জন ছিল, তমুক ছোটজন ছিল, অত অত মানুষ ছিল, তাদেরকে মেনেছিলে কিনা,
অমুক নেতা ছিল, ওই নেতাকে মেনেছিলে কিনা, এটা কি জিজ্ঞাসা করা হবে? জি না, অবশ্যই না। তাহলে আমরা যদি আল্লাহ সুবহানাহু তাআলাকে একমাত্র রব হিসাবে আমরা স্বীকৃতি দিতে ব্যর্থ হই, তাহলে আমাদের দুনিয়ার জীবনও বিফলে যাবে এবং আখিরাতের জীবনও বিফলে যাবে। এই কথাটি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাযীনা কাফারু লাম তুগনিয়া আনহুম ওয়া আমালুহুম ওয়ালা আওলাদুহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কুফরি করেছে, অস্বীকার করেছে, মুখ ফিরিয়ে নিয়েছে, জানার চেষ্টা করে নাই, বুঝার চেষ্টা করে নাই, মানার চেষ্টা করে নাই, প্রত্যাখ্যান করেছে, তাদেরকে এক কথা কি বলা হয়? কাফের। কি বলা হয়? কাফের। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তাদের অর্জিত সম্পদ, তাদের আমল, তাদের আওলাদ আল্লাহ সুবহানাহু তাআলার আযাব থেকে পরিত্রাণ দেওয়ার জন্য কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন যে তারা হচ্ছে ওকুদুন নার, জাহান্নামের জন্য লাকড়ি। জাহান্নামের জন্য কি? লাকড়ি। কাজে আমরা কি জাহান্নামের লাকড়ি হতে চাই? যদি জাহান্নামের লাকড়ি হতে না চাই, তাহলে কোরআন এবং সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং কোরআনুল কারীমের প্রত্যেকটা হুকুমকে মেনে নিতে হবে। প্রত্যেকটা হুকুমকে কি মেনে নিতে হবে? কারণ আপনি আমি দুনিয়ার ক্ষেত্রে হয়তো আমি বেঁচে যেতে পারি বড়জনের দোহাই দিয়ে, অমুক বড়জন তমুক বড়জনের দোহাই দিয়ে আমি বেঁচে যেতে পারি, কিন্তু কবরে গেলে, হাসরের ময়দানে আমি কি বাঁচতে পারবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে হুঁশিয়ার করেছেন। কি বলেছেন? ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। ওই দিনকে স্মরণ করুন যেদিন ধন এবং সন্তানাদি আপনার জন্য কোনো কাজে আসবে না। কি কাজে আসবে? ইল্লা মান আতাল্লাহি বিকলবিন সালিম। ওই দিন ওই ব্যক্তিরাই সফল যারা প্রশান্তিপ্রাপ্ত, দুনিয়ার ক্ষেত্রে আল্লাহর ইবাদতের উপরে নিজের জীবন অতিবাহিত করে শান্তি অর্জন করেছেন। কি অর্জন করেছেন? শান্তি। ইসলামের শাব্দিক অর্থ কি? শান্তি। ইসলাম শব্দের শাব্দিক অর্থ কি? শাব্দিক অর্থ কি? সবাই বলুন, শান্তি। আর শান্তি পেতে হলে কি করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। তার মানে আপনি শীতের রাত্রে খুব বেশি শীত পড়তেছে, মনে করেন বাহিরে বরফ পড়তেছে, এখন আপনি শীত যে ঢাকার জন্য, শীত থেকে বাঁচার জন্য আপনি মনে করেন কম্বল হোক আর যাই হোক আপনি একটি গায়ের উপরে দিলেন। এখন অর্ধেক আপনি গায়ে দিলেন আর অর্ধেক আর কি শরীরটা অর্ধেক আপনি বাহিরে রাখলেন। আপনি কি শীত থেকে বাঁচতে পারবেন? নিশ্চয়ই না। আপনি যেমন ওই ক্ষেত্রে আপনি শীত থেকে বাঁচার জন্য, নিজেকে বরফ হওয়া থেকে বাঁচার জন্য পূর্ণাঙ্গভাবে আপনি নিজেকে কোথায় মরাচ্ছেন? কোথায়? আপনি কম্বল হোক আর যে কোনো ঠান্ডা থেকে নিজেকে বাঁচানোর জন্য যাই আপনি অর্জন করেন না কেন, যাই আপনি ব্যবস্থা নেন না কেন, তা যদি আপনি পূর্ণাঙ্গে গ্রহণ করেন, ওটা যেমন আপনি নিজেকে বাঁচানোর জন্য করেছেন, এই ক্ষেত্র আপনি পূর্ণাঙ্গভাবে আপনার পায়ে থেকে মাথা তালু পর্যন্ত প্রত্যেকটা স্থান ইসলামের উপরে চলতে হবে। এর নাম ইসলাম। আপনার জীবন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা স্থান ইসলামের আল্লাহর হুকুম
এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক চলতে হবে। এর নাম কি? ইসলাম। এর নাম কি? ইসলাম। কিন্তু এর বাইরে গিয়ে আপনি বাপদাদার দোয়াই দিয়ে, দুনিয়ার বড়জনের দোয়াই দিয়ে, দেশের এত মানুষ করতেছে এই দোয়াই দিয়ে আপনি যদি চলেন, তাহলে আপনার ইসলাম পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? সবাই বলুন, পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? পূর্ণাঙ্গ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? তলবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন। তলব করে, আর কি আপনি যেমন রুজিকে তলব করে আনেন, আপনি বাড়িতে বসে থাকেন না বলে আমার ভাই আমাকে 200 টাকা দিয়ে যাবে, গ্রামের অমুকে 500 টাকা দিবে, আমি ওগুলো দিয়ে বাজার করে খাবো। এটা কি আপনি মনে করেন? নিশ্চয় আপনি এটা মনে করেন না। আপনি রুজি যখন আপনি তলব করে বাহির করেন, এই ক্ষেত্রে আপনি প্রয়োজন আপনার নিজের ভাইকেও বলেন না, আপনার নিজের আওলাদকেও আপনি বলেন না কি যেন আপনার রুজিটা চলে যায় কিনা। এই ক্ষেত্রে যেমন আপনার সুলওয়ান আপনি বুঝতেছেন, তার চাইতে 100 কোটি গুণ বেশি আপনি গুরুত্ব সহকারে বুঝতে হবে আপনার দিন। আপনি তলব করে এইভাবে ইসলামকে বুঝে নিতে হবে। তলব করে কি করে ইসলাম বুঝতে হবে? এইভাবে তলব করে ইসলামকে বুঝতে হবে। কারণ এই ক্ষেত্রে কোনো বড়জন চলবে না, এই ক্ষেত্রে কোনো বড়জন চলবে না। কারণ এই বড়জন, এই বড় অমুক, আপনার কবরে তমুকের নাম নিয়ে আপনাকে কিন্তু পার করা হবে না। অমান দিনুকা, দিন হিসাবে আপনি কি মেনেছেন? আপনি কি বাপ দাদা অমুক তমুক বড়জনের কোনো দিন মেনেছিলেন? আপনাকে কি তা জিজ্ঞাসা করা হবে? অবশ্যই না। আপনি দিন হিসাবে কি মেনেছিলেন? ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। আপনি দিন হিসাবে কি ইসলামকে মেনেছিলেন কিনা আপনাকে তা জিজ্ঞাসাবাদ করা হবে। আর আমি যদি দিন হিসাবে ইসলাম মানতে আমরা ব্যর্থ হই, তা আমাদের পূর্ণাঙ্গ জীবনের প্রত্যেকটি কর্ম, প্রত্যেকটি ইবাদত কি হবে? থাকবে না বাতিল হবে? অবশ্যই বাতিল হয়ে যাবে। কাজে আমাদের ওই সুযোগ কত সময় আছে? মৃত্যু পূর্ব মুহূর্ত পর্যন্ত, মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত। যখন কণ্ঠনালী পর্যন্ত রূহ চলে আসবে, তখন যদি বলে আমি আল্লাহ আমার আর একটু সময় দাও, আমি তওবা করব, আপনার দিনের দিকে ফিরে আসব, আমি নিজেকে সংশোধন করে নেব, সুযোগ হবে না। কাজে আমাদের জন্য সুযোগ কত সময়? মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত। কাজে প্রত্যেকটা মুহূর্ত আমরা অবশ্যই আল্লাহর কাছে চাইতে হবে এবং দোয়া করতে হবে যে ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে অন্তর সমূহের মালিক, আমার অন্তরকে দিনের উপরে প্রতিষ্ঠিত করুন, দিনের উপরে পরিচালিত করুন। কারণ আপনার আমার এই দিন, আমরা যেই দিনের উপরে চলতেছি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দয়া এবং মায়া করে আপনাকে রেখেছে, আমাকে রেখেছে। সেটা আল্লাহর অনুগ্রহতা। আমরা যদি এই অনুগ্রহতা থেকে নিজের মুখ ফিরিয়ে নেই, আল্লাহর কোনো ক্ষতি হবে? আল্লাহর কোনো ক্ষতি হবে? সারা দুনিয়ার মানুষ মিলিয়ে যদি চায় যে একটু আমরা আল্লাহর উপকার করব, সম্ভব? যদি আবার সারা দুনিয়ার মানুষ মিলে চায় যে আল্লাহর একটু ক্ষতি করবে, নাউজুবিল্লাহ, সম্ভব নয়। কাজে আমরা যা কিছু ভালো কাজ করি, কার জন্য? নিজের জন্য। যা কিছু মন্দ কাজ করি, কার উপরে আসবে? নিজের উপরে আসবে। এই জন্য অবশ্যই আমরা প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কর্ম, প্রত্যেকটা ইবাদত অবশ্যই কোরআন এবং সুন্নাহর দলিলের ভিত্তিতেই করতে হবে। কারণ শয়তানের কাছে সবচেয়ে পছন্দনীয় যে কাজ, সেটি হচ্ছে বিদআত। সেটি কি? বিদআত। কারণ শয়তান চায় যে আপনি বিদআতের উপরে মৃত্যুবরণ করেন। শয়তান চায় বিদআতের উপরে আপনি মৃত্যুবরণ করেন। কারণ বিদআত এমন একটি শব্দ, এমন একটি কর্ম যা ধর্মের নামে চলে। কিসের নামে চলে?
বিদআত কাহাকে বলা হয়? বিদআত সার সংক্ষেপ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নত রেখে গেছেন তার থেকে বাড়ালে হয়, তার থেকে কমালে হয়, তা পরিবর্তন করলে হয়। কি হয়? কি হয়? বাড়ালে হয়, কমালে হয়, পরিবর্তন করলে হয়। বিদআত কিভাবে হয়? বাড়ালে হয়, কমালে হয়, পরিবর্তন করলে হয়। তাহলে বিদআতের পরিণতি কি? কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেক বিদআত পথভ্রষ্টতা, আর প্রত্যেক পথভ্রষ্টতার পরিণতি জাহান্নাম। আমরা কি জাহান্নামে যেতে চাই? যদি আমরা নিশ্চয় জাহান্নামে যেতে না চাই, তাহলে আমরা অবশ্যই প্রত্যেকটি ইবাদত, প্রত্যেকটি কর্ম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কিনা আমরা তদন্ত করে পালন করতে হবে, তদন্ত করে পালন করতে হবে, তদন্ত করে পালন করতে হবে। ঠিক কিনা? সবাই বলেন ঠিক কিনা? কারণ এই তদন্ত করার সুযোগ মৃত্যুবরণ করলে আর হবে না, মৃত্যুর আগেই করতে হবে তদন্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সুন্নত যেইভাবে রেখে গেছেন, সেই সুন্নত ঠিক সেইভাবে পালন করার নাম ইবাদত। কুরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমা আতাকুমুর রাসূল ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যা দিয়েছেন তা গ্রহণ করো, তাই ইবাদত। যা দেন নাই তা বর্জন করো, তা বর্জন করার নাম ইবাদত। কি করা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন তা গ্রহণ করার নাম কি? ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দেন নাই তা বর্জন করার নাম কি? ইবাদত। কাজে আমরা অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবশ্যই আমরা মহব্বত করি তো ইনশাআল্লাহ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন। কি বলেছেন? লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। ওই পর্যন্ত একজন লোক ইমানদার হতে পারবে না যেই পর্যন্ত না তার অর্জিত সম্পদ, তার সন্তান সন্তানাদি এবং ওয়ান নাসি আজমাইন দুনিয়ার সমস্ত মানুষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে সবচেয়ে প্রিয় পাত্র না হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত গ্রহণ করার ক্ষেত্রে আমরা দুনিয়ার কোনো বড় জন, কোনো ছোট জনের দোহাই দিলে চলবে না। কারণ শিরিক কয়েক রকম হয়, শিরিক কয়েক রকম হয়। আল্লাহর মতো করে আপনি যদি কাউকে ভয় করেন সেটাও শিরক। সেটা কি? শিরক। আল্লাহ যে হুকুম দিয়েছেন ওই হুকুম আর কেউ দিতে পারে, এটা মনে করো শিরক, বড় শিরক। কাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইবাদত রেখে গেছেন ওই ইবাদত থেকে পরিমার্জন করলে শিরক হবে এবং বিদআত হবে। কারণ এটা ধাপে ধাপে ঢুকে যাবে, আপনি বলতে পারবেন না, আপনি টেরও পাবেন না, ঢুকে যাবে। এই জন্য আমরা অবশ্যই বিদআত থেকে বেঁচে থাকতে হবে। সমাজে দুইটি কাজ মানুষ ইবাদত হিসাবে গ্রহণ করে। একটি কাজের নাম হচ্ছে শিরক, একটি কাজের নাম কি? শিরক। আরেকটি কাজের নাম কি? বিদআত। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, শিরক কাহাকে বলে? শিরক শব্দের শাব্দিক অর্থ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কেউ যদি শরীক তৈরি করে তাহাকে শিরক বলা হয়। কি বলা হয়? শিরক বলা হয়। এখন এই শিরক হয় তিন দিক থেকে। কয় দিক থেকে? তাওহীদ রুবুবিয়্যার দিক থেকে, তাওহীদ উলূহিয়্যার দিক থেকে, তাওহীদ আসমা ও সিফাতের দিক থেকে। কেউ যদি আল্লাহর সাথে শরীক তৈরি করে তাহলে শিরক আকবর হয়। শিরকে আকবর, বড় শিরক। কি হয়? বড় শিরক। আর শিরক করলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা ওয়া ইন হুররিকতা। রব্বুল আলামিন আপনাকে আমাকে বলতেছেন যে লা তুশরিক বিল্লাহ, আল্লাহর লগে তোমরা শরীক তৈরি করিও না। ওয়া ইন কুতিলতা ওয়া ইন হুররিকতা, যদিও তোমাকে কেটে ফেলা হয়, যদিও তোমাকে জ্বালিয়ে দেওয়া হয়।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক আয়াতে বলছেন, মান ইশরাকা বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। মান ইশরাকা বিল্লাহ, যেই ব্যক্তি, সে যেই হোক, যত বড় হোক আর যত ছোট হোক, যেই আল্লাহর লগে শরীক তৈরি করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য জান্নাত হারাম। তার জন্য কি হারাম? সবাই বলুন কি হারাম? জান্নাত হারাম। আর অনেকে মনে করে আমাকে অমুকে বাঁচাবে, তমুকে উদ্ধার করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওয়া লিয-যালিমিনা মিন আনসার, ওই সমস্ত জালেমদের জন্য কোনো সাহায্যকারী নাই, জালেমদের জন্য কোনো সাহায্যকারী নাই। কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কে যেই শরীক তৈরি করবে, তার অবস্থান চিরস্থায়ী জাহান্নাম। তার অবস্থান কি? চিরস্থায়ী জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শরীক তৈরি করা যাবে কিনা? নিশ্চয় না। কাজে আমরা অবশ্যই 5 ওয়াক্ত সালাত আদায় করব। কি? 5 ওয়াক্ত সালাত আদায় করব। সালাতের বিষয় ছোট্ট 2-1টি কথা না বললে হয় না। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, ইমানের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত হচ্ছে সালাত। কি জড়িত? সালাত। কি জড়িত? সালাত। তো সালাত ইমানের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। ইসলামের 5টি রুকন। কয়টি রুকন? ইসলামের কয়টি রুকন? 5টি রুকন। ইমানের কয়টি রুকন? 6টি রুকন। কয়টি? 6টি রুকন। 6টার মাঝে কি? আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান আনা, ওয়া মালাইকাতিহি, আল্লাহর যে আমরা যে ফেরেশতা বলি, এটি তো আপনার ফার্সি শব্দ, মালাইকা, মালাইকাদের প্রতি ঈমান আনা, ও কুতুবিহি, তার কিতাব সমূহের প্রতি ঈমান আনা। এই যে কিতাবের প্রতি ঈমান আনা, কিতাবকে পূর্ণাঙ্গভাবে বিশ্বাস করার নাম ঈমান। এখন কিতাবের দোহাই দিয়ে যদি আপনি বড় হুজুর মনে করেন, অমুক মনে করেন, তমুকরে মনে করেন, দেশের এত মানুষ বড় মনে করেন, তাহলে আপনি কিতাব মেনেছেন না কিতাব ছেড়ে দিয়েছেন? আপনি কিতাব মেনেছেন না কিতাব ছেড়ে দিয়েছেন? আপনি কাকে বড় মনে করলেন? কিতাবকে না মানুষকে না সৃষ্টিকে? আপনি কাকে বড় মনে করলেন? কাজেই কিতাব অবশ্যই অবশ্যই মেনে নিতে হবে, প্রত্যেকটি কিতাব। তার মানে তার মাঝে কোন কিতাব মানতে হবে? কিতাব আল্লাহ আর সুন্নাতে রাসূলুল্লাহ। আর কি? সুন্নাতে রাসূলুল্লাহ। এই 2 জিনিস আমরা অবশ্যই অবশ্যই মেনে নেওয়ার না ইমানের 3 নম্বর রুকন আমরা মেনে নিলাম। এখন যদি কেউ এই কিতাবের সামান্য কোনো বিষয়ের ক্ষেত্রে সন্দেহ পোষণ করে, এটা হতেও পারে নাও হতে পারে, সন্দেহ, এই সন্দেহ পোষণ করলেই ইমান চলে যাবে। সন্দেহ পোষণ করলে কি হবে? কি হবে? ইমান চলে যাবে। কাজে আমরা ইসলামের রুকন কয়টি বলেছিলাম? 5টি। কয়টি? প্রথম রুকন হচ্ছে কালিমা। প্রথম রুকন কি? কালিমা। দ্বিতীয় রুকন কি? সালাত। দ্বিতীয় রুকন কি? সালাত। প্রথম রুকন কি? কালেমা। কালেমা মানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তার মানে আমি সাক্ষ্য দিচ্ছি, আমি শাহাদা দিচ্ছি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো হক মাবুদ নাই, ইবাদতের যোগ্য, চাওয়া পাওয়ার যোগ্য মালিক হিসাবে আর কেউ নাই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা এই কালেমার দ্বিতীয় অংশ বলছি যে এও সাক্ষ্য দিচ্ছি যে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু, তার মানে কি বললাম? আব্দু মানে কি? বান্দা। আব্দু মানে গোলাম। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে কি বলা হচ্ছে?
লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি ইলাহ, তিনি কি ইলাহ, তিনি মালিক, তিনি ইবাদতের যোগ্য। কালেমা আমরা আমাদের এই ভারত উপমহাদেশে আমরা কালেমাই বুঝতে পারি নাই, যার কারণে আমরা ইবাদত বুঝি নাই, যার কারণে আমরা কি বুঝি নাই, ইবাদত বুঝি নাই। কালেমার ক্ষেত্রে কালেমার প্রথম দাবি কি, আপনি হক মালিক হিসেবে একমাত্র কাকে মানবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, এবং আপনার যাবতীয় চাওয়া পাওয়া ইবাদত একমাত্র শুধুমাত্র কার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এটা হচ্ছে কালেমার দাবি। এবং সমস্ত আইন কানুন নিয়ম নীতি বিধি বিধান যা কিছু আছে কার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম কার চলে, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আমরা কালেমার প্রথম দাবি মোটামুটি বুঝতে পেরেছি। তো দ্বিতীয় দাবি কি, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষী দিচ্ছি, শাহাদা দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা, আল্লাহর কি, আল্লাহর কি, আল্লাহর কি বান্দা। ওয়া রাসূলুহু, তার মানে তিনি রাসূল, তিনি কে, তিনি কে রাসূল। তিনি নিজের পক্ষের থেকে কোনো কথা বলেন না, তিনি রিসালা প্রাপ্ত, ওহী প্রাপ্ত, তিনি ওহীর মাধ্যমে কথা বলেন। তিনি নিজের থেকে ব্যক্তিগতভাবে কোনো কিছু বানিয়ে ইসলামের জন্য, ধর্মের জন্য তিনি বলেন না, বলেন নাই, বলেননি। কথা কি স্পষ্ট বোঝা গেছে? যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মের জন্য, ইসলামের জন্য কোনো কিছু নিজে থেকে বানিয়ে বলেন নাই, বলার ক্ষমতা খাটান নাই, পৃথিবীতে ওনার থেকে বড় বুদ্ধিজীবী কে আছেন? নাউজুবিল্লাহ, আছে? কিন্তু এই অনধিকার কর্ম সমাজে দেশে চর্চা চলে কিনা, চলে কিনা? কাজে কোরআন এবং সুন্নাহই হচ্ছে ইসলাম। কোরআন এবং সুন্নাহর নাম কি? ইসলাম। কোরআন সুন্নাহর নাম কি বলেন সবাই? ইসলাম। কাজে আপনি আমি যদি ইসলাম মানতে হয় তাহলে কোরআন মোতাবেক মানতে হবে। কি মোতাবেক মানতে হবে বলেন? কি মোতাবেক? কোরআন মোতাবেক। ইসলাম মানতে হলে কি মোতাবেক মানতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক মানতে হবে, ঠিক কি না? কাজে কোরআন এবং সুন্নাহর বাহিরে গিয়ে কোনো ধর্ম, কোনো কর্ম, কোনো বর্ণ আল্লাহর কাছে কশ্চিন কালো গ্রহণযোগ্য হবে না, কশ্চিন কালো গ্রহণযোগ্য হবে না, কশ্চিন কালো গ্রহণযোগ্য হবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। কেউ যদি ধর্মের নামে এমন কোনো কর্ম করে যেই কর্ম আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়, হুকুম দেন নাই, স্বীকৃতি দেন নাই, মনসম্মতিও নাই, ফাহুয়া রাদ। এটা যদি সারা দুনিয়ার মানুষও মানে, তাও এটা ফাহুয়া রাদ, এটা বাতিল, এটা আল্লাহর কাছে পশ্চিম কালো গ্রহণযোগ্য হবে না, পশ্চিম কালো গ্রহণযোগ্য হবে না, পশ্চিম কালো গ্রহণযোগ্য হবে না। কাজে আমরা যদি ধর্ম পালন করি আর ওই ধর্মের কর্মগুলো ইসলামের কোনো কর্ম যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর বাহিরে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমের বাহিরে যায়, তা থেকে আমরা কি কোনো ফল পাবো কিনা? সবাই বলুন, কোনো ফল পাবো কিনা? পাবো না। কাজে আমাদের সমস্ত কর্ম কি হবে? বিফলে যাবে। এই জন্য কোরআনুল কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছিলেন? ওই যে একটা আয়াত বলেছিলাম, সূরা আল ইমরান 10 নম্বর আয়াত। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনিয়া আনহুম ওয়া আমালুহুম ওয়ালা আওলাদুহুম। যে নিশ্চয়ই যারা কাফের হয়েছে তাদের ধন সম্পদ, সন্তানাদি
আল্লাহর আযাব থেকে পরিত্রাণ দেওয়ার জন্য কোনো কাজে আসবে না। এখন আপনারা বলুন, মানুষের জীবন কোথায় ব্যয় হয়? সম্পদ এবং আওলাদ। আর আছে মানুষের জীবন কোথায় ব্যয় হয়? সবাই বলুন, আমার সাথে কথা বলবেন আপনারা। মানুষের জীবন কোথায় ব্যয় হয়? সম্পদ এবং আওলাদ। আর আছে সবাই বলুন, আর আছে? সম্পদ এবং আওলাদের বাহিরে আর কোথাও মানুষের জীবন ব্যয় হয় না। যদি ব্যয় না হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তার অর্জিত সম্পদ এবং তার সন্তানাদি আল্লাহর আযাব থেকে পরিত্রাণ দেওয়ার জন্য কোনো কাজে আসবে না। তাহলে ওই ব্যক্তির জীবনের দাম কত? আপনার আমার জীবন কোথায় ব্যয় করে গেছি? সম্পদ এবং আওলাদ, সম্পদ এবং আওলাদ। কিন্তু এই সম্পদ এবং আওলাদ বিফলে চলে গেল কি কারণে? কুফরি করার কারণে। কি করার কারণে? কুফরি, আল্লাহর দ্বীন অস্বীকার করার কারণে, অমান্য করার কারণে, জানার চেষ্টা না করার কারণে, বুঝার চেষ্টা না করার কারণে, মানার চেষ্টা না করার কারণে, প্রত্যাখ্যান করার কারণে আমার সম্পদ এবং আওলাদ বিফলে চলে গেছে। তাহলে বলুন, আমাদের এই জীবনের দাম কত? কোনো দাম আছে? কোনো দাম আছে? তাহলে আমরা এই দুনিয়াতে এই খাই 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 আর এর পিছনে ঘুরি, ওরে মারি, এরে ধরি, এর সম্পদ হরণ করি, লুণ্ঠন করে, বাস্তবে আমার ফলাফল কি দাঁড়াবে? জিরো। কি দাঁড়াবে? জিরো। কারণ আপনি আজকে মরুন, আজকে আপনি আমি মারা যাই, আপনার আমার পরিধানের কাপড়টা বিতরণ হয়ে যাবে, ভাগ করে নিয়ে যাবে। আপনার আমার যে সম্পদ রেখে যাচ্ছে, সম্পদও ভাগ করে নিয়ে যাবে। বরং সেই সম্পদের জন্য তারা নিজেদের ভিতরে একটি গন্ডগোল তৈরি করবে কিনা? করবে কিনা? তাহলে আমরা কোথায় জীবন অতিবাহিত করছি? আমরা এই দুনিয়াতে আসার উদ্দেশ্য কি? আমরা এই দুনিয়া থেকে যাওয়ার উদ্দেশ্য কি? ওই যে চতুম্পদ জন্তু জানোয়ার আপনারা চিনেন, গরু ছাগল চিনেন তো? গরু ছাগলের কাজ কি? খায়, ঘুমায়, লেদে, বংশ বিস্তার করে। আর আছে? এ সাইড কর্ম মানুষের মাঝে নাই? আছে না? আছে না? তাহলে মানুষ আর এই চতুম্পদ জন্তুর মাঝে কোথায় ডিফারেন্স? কুরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, قد أفلح من زكاها وقد خاب من دساها فألهمها فجورها وتقواها। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে প্রত্যেকটা মানুষকে আমি ভালো মন্দ বুঝার জ্ঞান দিয়েছি। কি দিয়েছে? ভালো মন্দ বুঝার জ্ঞান দিয়েছি। আপনি বাপদাদার দোহাই দিলেন, কোরআন হাদিস পরেও দেখলেন না, বুঝলেন না, কোরআন সুন্নাহর আলেমদের সংস্পর্শে গেলেন না, শিখলেন না, শিখার চেষ্টাও করলেন না। তাহলে আপনার এই প্রচেষ্টা না করার কারণে আপনার জীবন কোথায় গেল? বিফলে। কোথায় গেল? বিফলে। কাজে আপনি আমি যদি সত্যিকার অর্থে নিজের কল্যাণ চাই, নিজের জন্য সফলতা চাই, আমি অবশ্যই তো এটা তো বুঝি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই বলেছেন তোমাকে আমি ভালো বুঝার জ্ঞান দিয়েছি, মন্দ বুঝার জ্ঞান দিয়েছি। যেহেতু আমরা কোরআন পড়া, বুঝা, জানা, শিখা, মানা, আমল করা, ভালো না মন্দ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ জানা, বুঝা, আমল করা, মানা, ভালো না মন্দ? ভালো না মন্দ? ভালো। মানুষের সাথে মানুষের বিরোধিতা করা, মানুষের গীবত করা, মানুষের দোষ খুঁজে বেড়ানো, মানুষের নানানভাবে মানুষের অনিষ্ট করা, এগুলো ভালো না মন্দ? মন্দ কাজ। আমরা নিশ্চয় এগুলো বুঝি কি না? আমরা বুঝি তো অবশ্যই। তা আমরা যদি অবশ্যই বুঝে থাকি, তাহলে আমরা মন্দ কাজগুলো ছেড়ে দিতে হবে। মন্দ কাজগুলো কী করতে হবে? ছেড়ে দিতে হবে, আর ভালো কাজ করতে হবে। কোরআন এবং সুন্নাহ পড়তে হবে,
বুঝতে হবে, মানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানার, বুঝার, মানার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আরেকটি কথা বলেছেন, কদ আফলাহা মান যাক্কাহা, যে নিজেকে শুদ্ধ করে সে সফল। যে নিজেকে শুদ্ধ করে সে কি? আমরা সবাই চাই না নিজেকে শুদ্ধ করার জন্য? চাই কি না? দেখি হাত তুলন তো, কে কে চাই সবাই শুদ্ধ হওয়ার জন্য? সবাই চাই তো? নিজেকে শুদ্ধ করতে চাই তো? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কদ আফলাহা মান যাক্কাহা, যে নিজেকে শুদ্ধ করে সে সফল। সে কি সফল? সে কি সফল? অকদ খাবা মান দাসাহা, যে নিজেকে কুলুষিত করে, কলঙ্কিত করে সে ব্যর্থ। সে কি ব্যর্থ? তার ব্যর্থতা দুনিয়া এবং আখিরাত, দুনিয়া এবং আখিরাত। যার সফলতা তার দুনিয়া এবং আখিরাতে সফলতা। আমরা দুনিয়া এবং আখিরাতের সফলতা অবশ্যই চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের সফল কামিয়াবি প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা এত সময় ধরে আমরা যত কথা শুনেছি এবং আমিও বলেছি, আমি সহ আমাদের প্রত্যেককে প্রত্যেকটি কথা আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমাদের যে সমস্ত দিনী ভাইগণ অত্যন্ত পরিশ্রম করে এবং টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে যারা এই কনফারেন্সের আয়োজন করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাদের প্রত্যেকটি পরিশ্রমকে কবুল করুন এবং ওনাদেরকে দুনিয়া আখিরাতের অফুরন্ত কল্যাণ দান করুন এবং আমাদের প্রত্যেককে দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে এই দিনী মজলিসে আসার দয়া এবং মায়া করেছেন, এই জন্য আমরা আসতে পেরেছি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সকলে একবার শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আমরা অবশ্যই এই ধরনের দিনী কনফারেন্সগুলোতে অবশ্যই প্রতিযোগিতামূলক যেতে হবে। প্রতিযোগিতামূলক কীভাবে যেতে হবে? প্রতিযোগিতামূলক, কারণ এর ভিতর দিয়ে আমরা দুনিয়া এবং আখিরাতের কল্যাণ সম্পর্কে আমরা জানতে পারব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়া আখিরাতের সমস্ত কল্যাণ দান করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহুম্মা মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি ওয়ারফা'নি। আল্লাহুম্মা মাগফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়া'ফু আনহু। আল্লাহুম্মা রাহমাতাকা আরজু ফালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন ওয়াসলিহ লি শানি কুল্লাহু লা ইলাহা ইল্লা আনতা। আল্লাহুম্মা মাগফিরলি হাইয়িনা ওয়া মাইয়্যিতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আল্লাহুম্মা মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি ওয়ারফা'নি। আমরা সকলে একটি মজলিসের দোয়া পড়ি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক। সবাই পড়ুন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সকলে একটি সাক্ষী দিন। আমি এত সময় থেকে যত কথা বলেছি, কোরআন এবং সুন্নাহর বাহিরে কোনো কথা বলেছি? যদি কোরআন এবং সুন্নাহর ভিতরেই আমি কথা বলি, প্রত্যেকটা কথা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা হিসাবে আমরা আল্লাহর কথাগুলো অবশ্যই মেনে নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেনে নিতে হবে। এটা হচ্ছে ঈমানের দাবি। আমি যদি প্রত্যাখ্যান করি, অবজ্ঞা করি, তাহলে আমি কি অবজ্ঞা করলাম? কোরআন এবং সুন্নাহ। তাহলে আমি যদি অবজ্ঞা করি, আমি কি মুসলিমদের অন্তর্ভুক্ত থাকতে পারবো? থাকতে পারবো? নিশ্চয়ই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
من أعرض عن الله وأعرض عن ذكر الله ولها بالدنيا الفانية عن الآخرة الباقية فإنه يعاقب بقلق النفس واضطراب القلب وتشتت الأمور، ويعاقب بأن يجعل فقره بين عينيه فلا يرى إلا فقرا، فلا يقنع بشيء ولا ينعم بشيء، يعيش فقيرا وإن كان غنيا، يعيش شقيا وإن كانت عنده أسباب السعادة.